আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। তোমাদেরকে বলতেছে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে এখানে যে একটা জোড়ায় কাজ রয়েছে, এই জোড়ায় কাজ নিয়ে আলোচনা করবো। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতেছো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে আমাদের কি বলতেছে যে শান্তার 1 বছরে সরল মুনাফার হিসাব নিচের ছকে আংশিক করে দেওয়া আছে। অর্থাৎ তোমার একজন সহপাঠীর সঙ্গে জোড়ায় আলোচনা করে নিচের ছকে ফাঁকা অংশগুলো কি করো, পূরণ করো। অর্থাৎ আমরা যদি নিচের দিকে দেখি আমাদের একটা ছক দেওয়া আছে 4 পয়েন্ট কত হচ্ছে 2। তাহলে এখানে প্রথমত কি দেওয়া আছে যে মাসের ক্রম, অর্থাৎ এখানে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এরকম করে মাসের ক্রম দেওয়া আছে। মাসে জমা টাকা, অর্থাৎ আসল সে প্রতি মাসে কত টাকা করে জমা রাখে। তার মানে কি আমরা কিন্তু আগে দেখেছি যে প্রত্যেক মাসে 200 টাকা করে জমা রাখে, তাই কিন্তু আছে দেখো সে প্রথম মাসে 200 টাকা, দ্বিতীয় মাসেও 200 টাকা, তৃতীয় মাসেও কত টাকা 200 টাকা, চতুর্থ মাসেও 200 টাকা, পঞ্চম মাসেও 200 টাকা এবং ষষ্ঠ মাসেও 200 টাকা, সপ্তম মাসেও 200 টাকা। অর্থাৎ এইভাবে সে প্রত্যেকটা মাসে দেখো কত করে দেওয়া আছে, দেখো সে কিন্তু হচ্ছে 200 করে জমা করতেছিল। এইবার তারপরে আমাদেরকে এখানে কি দেওয়া আছে যে এই যে মুনাফার হার 7%, তার মানে কি যে 7% কে আমরা যদি হচ্ছে কিসে করি, এই ভগ্নাংশে করি, তার মানে কি তাহলে এই যে আমাকে 7 কে কত দ্বারা ভাগ করতে হবে 100 দ্বারা, তার মানে কি দেখো 7/100, 7/100। তারপরে নিচে তুমি যদি আসো আবারও দেখো হচ্ছে 7/100, 7/100, 7/100 এবং প্রত্যেকটা ঘরে কত হবে 7/100 করে হবে। দেখো নিচে দেওয়া ছিল না, আমি এখানে একটু বসিয়ে দিয়েছি যে 7/100, 7/100, 7/100। অর্থাৎ প্রত্যেক মাসে তার হচ্ছে সেম মুনাফার হার অর্থাৎ 7%, যেটাকে আমরা কি বলতে পারি যে 7/100, 7/100, 7/100, 7/100। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে আমাদের কি বলতেছে যে সময়কাল n মাস, অর্থাৎ এখানে দেখো তো 12 মাস। আমরা যখন হিসাব করব মূলত হচ্ছে বছর হিসাব করতে হয়, অর্থাৎ 12 মাসকে আমরা 12 দ্বারা ভাগ করলে আমার 1 বছর হয়। তো সেটাই কিন্তু এই যে এখানে দেখো করেছে যে তোমার হচ্ছে 12 ভাগ কত 12, অর্থাৎ যেটাকে বলা হয় 1 বছর। তার মানে এখানে দেখো তাহলে তারপরে মাস আমার কত হবে 11 মাস। তার মানে কি 11 মাস বলতে আমরা কি বুঝবো যে 11 কে আমাকে 12 দ্বারা ভাগ করলে আমার কিসে পরিণত হবে, বছরে পরিণত হবে। ঠিক একইভাবে পরেরটা দেখো যে 10 মাস, তারপর 10 মাসকে আমরা বছরে প্রকাশ করতে গেলে তাকে কত দ্বারা ভাগ করতে হবে, 12 দ্বারা ভাগ করতে হবে, তো 10 বাই কত হবে 12 বছর। ঠিক একইভাবে 9 মাস বা 9 কে আমি 12 দ্বারা যদি ভাগ করি তার মানে 9/12 হবে মূলত হচ্ছে বছর। ঠিক একইভাবে তারপরে হচ্ছে 8 মাস বা 8/12 বছর, তারপরে হচ্ছে 7 মাস বা 7/12 বছর, তারপরে 6 মাস বা 6/12 বছর। ঠিক একইভাবে 5 মাস বা 5/12 বছর, পরেরটা হচ্ছে 4 মাস বা 4/12 বছর, একইভাবে 3 মাস বা 3/12 বছর, তারপরে হচ্ছে 2 মাস বা 2/12 বছর এবং সবার লাস্ট 1 মাস বা 1/12 বছর। তারপরে আমাদেরকে এই পাশে কি বলতেছে দেখো যে এখন মুনাফা বের করব। তাহলে এখানে আমাদেরকে আসলের বিপরীতে মুনাফা, অর্থাৎ আমরা সূত্র জানি কি যে পি আর এন, অর্থাৎ আমরা কিন্তু এখানে আসল পাইলাম পি, তারপর মুনাফার হার পাইলাম, তারপর হচ্ছে সময় পাইলাম। এবার আমাদের পালা হচ্ছে কি মুনাফা বের করা। তাহলে মুনাফা সমান সমান আমরা কি জানি যে আসল গুণন তোমার হচ্ছে মুনাফার হার গুণন সময়, অর্থাৎ আসল আমার হচ্ছে কত টাকা 200 টাকা, মুনাফার হার এই যে কত পাইলাম 7/100, এই যে 7/100। আর হচ্ছে 12 মাসকে আমরা বছর করতে গেলে তাকে কি দ্বারা প্রকাশ করতে হবে, অর্থাৎ 12 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 12/12। তাহলে আমাদের এখানে যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে আমরা কত টাকা পাবো 14 টাকা পাবো। ঠিক একইভাবে আমরা হচ্ছে দ্বিতীয় মাসে যদি চিন্তা করি তাহলে এখানে আমার হচ্ছে আসল কত 200 টাকা, মুনাফার হার 7/100 এবং এই যে 11 মাসকে আমরা বছর করলে 11/12, তার মানে 11/12 করলে তাহলে এইগুলোকে তুমি যদি হচ্ছে কি করো এই যে গুণ এবং ভাগ করো, তার মানে কি আমরা এখান থেকে পাবো মূলত হচ্ছে 12.83 টাকা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। ঠিক একইভাবে আমার তৃতীয় মাসে দেখো যে মুনাফা সমান সমান আমার হচ্ছে আসল 200 টাকা, মুনাফার হার হচ্ছে একইভাবে হচ্ছে কত এই যে 7/100 এবং হচ্ছে এখানে সময় কত 10 মাস বা 10/12 বছর। তার মানে এটাকে তুমি যদি হিসাব করো তাহলে তুমি এখান থেকে পাবা মূলত হচ্ছে কত এই হচ্ছে 10 পয়েন্ট, আমরা এখান থেকে পাবো মূলত হচ্ছে কত, এখানে পাবো মূলত হচ্ছে এটা। তার মানে হচ্ছে এই যে তৃতীয় মাসে পাবো এটা হচ্ছে 11.67, তার মানে এখানে পাবো হচ্ছে কত 11.67 টাকা।
ঠিক একইভাবে আমরা চতুর্থ মাসে যদি হিসাব করি তাহলে আমরা কত পাবো মূলত এখানে, যে আমার হচ্ছে এখানে এই যে দেখো এই যে আসল দেওয়া আছে 200 টাকা, মুনাফার হার দেওয়া আছে মূলত হচ্ছে কত আমার হচ্ছে 7/100, আর সময় আমার 9 মাস, বা এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 9/12। তার মানে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা এখান থেকে পাবো মূলত হচ্ছে কত 10.50 টাকা। তার মানে এখান থেকে পাবো 10.50 টাকা। তাহলে আশা করি বুঝতে পারছো। এইবার তারপরের মুনাফাগুলো আমাকে একইভাবে বের করতে বলতেছে যে পঞ্চম মাসে। তার মানে এখানে হচ্ছে মুনাফা সমান সমান আসল হচ্ছে কত আমার 200 টাকা, তাহলে 200 গুণ মুনাফার হার একইভাবে হচ্ছে 7/100 গুণন, এইবার হচ্ছে আমার হচ্ছে এই যে 8 মাসকে বছরে প্রকাশ করলে কি হবে 8/12, তাহলে 8 কত হবে আমার 12। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা পাবো মূলত হচ্ছে কত এই যে 9.33। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 9.33 টাকা। একইভাবে পরেরটা আমরা মুনাফা যদি বের করি তাহলে মুনাফা, তাহলে একইভাবে আমার হচ্ছে আসল 200 টাকা গুণন মুনাফার হার হচ্ছে কত 7/কত আমার হচ্ছে 100 গুণন, এইবার দেখো 7 মাসকে যদি আমরা কি করি বছরে প্রকাশ করতে, 7/কত হবে আমার 12, তাহলে 7/কত 12। তাহলে এটাকে তুমি যদি কি করো এই যে এটাকে যদি তুমি হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে মান যদি বের করো তাহলে এখান থেকে তুমি পাবা মূলত 8.17। তাহলে কত পাবো 8.17 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে এইবার হচ্ছে পরেরটা যদি আমরা হচ্ছে সপ্তম মাসে যদি মুনাফা বের করি তাহলে কত আসবে, তাহলে মুনাফা আবার একইভাবে হচ্ছে কত 200 গুণন, এবার মুনাফার হার হচ্ছে মত 7/কত আমার হচ্ছে 100 গুণন, এইবারে যে 6 মাস অর্থাৎ 6 মাসকে আমরা কি করব যদি বছরে করি তার মানে আমাদের আসবে মূলত হচ্ছে 6/কত হচ্ছে 12। তার মানে আমাদের এখানে আসবে মূলত 7 টাকা। ফুল কত টাকা আসবে মূলত এখানে আসবে 7 টাকা। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছি। এইবার অষ্টম মাসে যদি আমরা বের করি তাহলে মুনাফা একইভাবে মুনাফা, তাহলে এই যে আসল হচ্ছে আমার 200 টাকা গুণন মুনাফার হার একইভাবে কত 7/কত 100 গুণন, এইবার দেখো আমরা হচ্ছে কত যে 5 মাসকে বছর করলে আমার 5/কত হবে 12। তাহলে 5/কত হবে আমার হচ্ছে 12। তার মানে এটাকে তুমি যদি ক্যালকুলেটরের সাথে হিসাব করো তাহলে এখান থেকে আসবে মূলত হচ্ছে 5.83। তাহলে 5.83 টাকা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা হচ্ছে নবম মাসে কি করব মুনাফা বের করব। তাহলে নবম মাস একইভাবে এটাকে একটু মুনাফা, তাহলে মুনাফা সমান সমান একইভাবে আসল আমার কত 200 টাকা, মুনাফার হার হচ্ছে 7/কত টাকা 100 টাকা গুণন, এইবার 4 মাস সমান সমান আমরা কি জানি 4 মাসকে তুমি বছর করলে 4/কত হবে 12। তাহলে 4/কত হবে 12। তার মানে এটাকে তুমি যদি ক্যালকুলেটরের সাহায্যে যদি কি করো হিসাব করো তাহলে তুমি এখান থেকে মান পাবা মূলত কত এই হচ্ছে 4.67। তার মানে এখান থেকে পাবো আমরা হচ্ছে 4.67 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো। এইবার আমরা হচ্ছে দশম মাসে মুনাফা বের করব। তাহলে এখানে মুনাফা, তাহলে একইভাবে আমার হচ্ছে আসল কত টাকা 200 টাকা গুণন মুনাফার হার কত হচ্ছে 7/কত 100 গুণন, এইবার দেখো আমার হচ্ছে কত 3 মাস, তাহলে 3 মাস বা একে আমরা প্রকাশ করতে পারবো মূলত হচ্ছে কি এই যে 3/কত আমার হচ্ছে 12। তার মানে তাহলে একে আমরা বলতে পারবো যে 3/কত আমার হচ্ছে 12। তাহলে আমরা এখান থেকে কত পাবো মূলত, তাহলে 3/12। তার মানে এটা হিসাব করলে পাবো আমরা হচ্ছে 3.50 টাকা। তাহলে আশা করি এতটুকু 3.50 টাকা। একইভাবে আমরা হচ্ছে এই যে 11 মাসে যদি আমরা হিসাব করি তাহলে আমরা কি পাবো মূলত হচ্ছে এখানে হচ্ছে মুনাফা, তাহলে এখানে কত আমার হচ্ছে আসল 200 গুণন, এইবার মুনাফার হার কত হচ্ছে 7/কত 100 গুণন এখানে হচ্ছে দ্বিতীয় মাস, তাহলে দ্বিতীয় মাস বা কত তাকে হচ্ছে বছরে প্রকাশ করলে 2/কত হবে মূলত
2 বাই কত হবে 12, তাহলে 2 বাই কত 12, তার মানে এটাকে তুমি যদি ক্যালকুলেটরের সাহায্যে একটু হিসাব করো তাহলে এখান থেকে তুমি পাবো মনে হচ্ছে 2 পয়েন্ট কত 33, তাহলে 33 টাকা পাবা। এবার সর্বশেষ আমাদের হচ্ছে কত, এক মাসে যদি আমরা হিসাব করি তাহলে মুনাফা সমান সমান এই যে আসল 200 গুণন মুনাফার হার কত 7 বাই কত হবে 100 গুণন এখানে কত আমার হচ্ছে এক মাসকে বছরে প্রকাশ করলে 1 বাই কত হবে আমার হচ্ছে 12, তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাবো মূলত হচ্ছে 1.17 টাকা, তাহলে 1.17 টাকা। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যে আসলে আমরা এক মাসে পাবো হচ্ছে 1.17 টাকা, দ্বিতীয় মাসে যা পাবো হচ্ছে 2.33 টাকা, তারপরে পাবো মূলত হচ্ছে 3.50 টাকা, চতুর্থ মাসে যা পাবো হচ্ছে 4.67, পঞ্চম মাসে গিয়ে পাবো হচ্ছে 5.83, অর্থাৎ এরকম ভাবে আমরা মুনাফাগুলো পাবো। তাহলে এবার বলতেছে যে মোট প্রাপ্য মুনাফা কত, তার মানে এটা আমাকে কি করতে বলতেছে, এটা আমাকে বলতেছে যে আসলে এখানে মোট প্রাপ্য মুনাফা কত হবে। তার মানে আমরা কিন্তু এখান থেকে খুব সহজে এইগুলোকে আমরা যোগ করলে যত হবে সেটা তোমাকে এখানে কি করে দিতে হবে, বসাই দিতে হবে। অর্থাৎ আমরা যদি এখন কি করি এই মুনাফাগুলোকে সবগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে এখানে পাবো মূলত হচ্ছে কত টাকা, মোট 91 টাকা পাবো। তাহলে এখানে মোট পাবো মূলত কতটি, 91 টাকা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে এখানে আমাদের হচ্ছে কি বলতেছে যে উপরে ছকে ফাঁকা ঘরগুলো পূরণ করে তোমরা মোট প্রাপ্য মুনাফা নির্ণয় করতে পারো। হ্যাঁ, আমরা অবশ্যই পারলাম। যে তোমাদের এই কাজ সহপাঠীদের সঙ্গে মিলিয়ে নাও এবং শিক্ষককে দেখিয়ে প্রয়োজনীয় সংশোধন করে নাও। এবার তারপরে আমাদেরকে কি বলতেছে, দেখো একটা একক কাজ দেওয়া আছে। একক কাজে কি বলতেছে যে সুমির মা প্রতি মাসে একটি ব্যাংকে তার সঞ্চয় হিসেবে 1500 টাকা করে জমা রাখে এবং তিনি 4 মাস নিয়মিত জমা দিলেন, কিন্তু বিশেষ প্রয়োজনে তিনি পঞ্চম মাস শেষ হওয়ার আগেই সকল টাকা তুলে নিলেন। তাহলে সরল মুনাফার হার যদি 10% হলে তিনি ব্যাংক থেকে মোট কত টাকা পেলেন। তো চলো আমরা এই একক কাজটা একটু সমাধান করে ফেলি। তাহলে আমাদের একক কাজ, যেহেতু তিনি কি করছিলেন, এই যে 1500 টাকা কিন্তু জমা করছিলেন এবং মুনাফার হার ছিল কত টাকা, আমার হচ্ছে 10% হার। তাহলে এখান থেকে আমরা কি বলবো, দেখো যে মাসের ক্রম, তার মানে কি হচ্ছে প্রথম মাস, অর্থাৎ এটাকে যদি আমরা একটু কালা দিই তার মানে এটা হচ্ছে আমার প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস আর হচ্ছে আমার চতুর্থ মাস। পঞ্চম মাসের আগে কিন্তু সে কি করছে, আমার টাকা উঠাই নিছে। তাহলে সে প্রত্যেক মাসে কত টাকা করে জমা রাখছে, 1500 টাকা, 1500 টাকা, 1500 টাকা, 1500 টাকা। আর মুনাফার হার যেহেতু 10% ছিল, তার মানে কি 10% কে আমরা যদি কি করি, এই পার্সেন্টকে উঠাই দিতে চাই, তার মানে 100 দ্বারা আমাকে কি করতে, ভাগ করতে হবে, অর্থাৎ 10/100, 10/100, 10/100 আর 10/100। তার মানে এবার হচ্ছে কত আমার সময়কাল, তাহলে 4 মাস। তাহলে 4 মাসকে আমরা যদি বছর করি তাহলে 4/12 বছর। তার মানে মুনাফার হার কত হবে, আমরা কি জানি যে মুনাফা সমান সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়, অর্থাৎ আসল হচ্ছে 1500 টাকা, মুনাফার হার কত আমার হচ্ছে এই 10/100, আর হচ্ছে তোমার হচ্ছে এখানে 4 মাসকে আমরা বছর করলে 4/কত হবে 12। তার মানে এটাকে তুমি যদি ক্যালকুলেটর হিসাব করো তোমার কত পাবো, হচ্ছে 50 টাকা। ঠিক একইভাবে 3 মাস বা হচ্ছে 3/12 বছর, তাহলে মুনাফা হবে মূলত হচ্ছে 1500 গুণন এই যে 10/100 গুণন হচ্ছে কত আমার হচ্ছে 3/12। তার মানে এখান থেকে হিসাব করলে তুমি কত পাবে, 37.50 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয় মাসে, অর্থাৎ দ্বিতীয় মাসকে, অর্থাৎ 2 মাসকে আমরা বছর প্রকাশ করতে গেলে 12 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে মুনাফার হার কত হবে মূলত, অর্থাৎ মুনাফা হবে মূলত হচ্ছে কত, আসল গুণন মুনাফার হার গুণন কত হচ্ছে সময়, অর্থাৎ সময় বলতে হচ্ছে 2/12 বছর। তাহলে এখান থেকে হিসাব করলে তুমি পাবো কত, 25 টাকা। ঠিক একইভাবে এক মাস, অর্থাৎ এক মাসকে তুমি বছর করতে গেলে 12 দ্বারা ভাগ করো, তার মানে 1/12 বছর। তাহলে মুনাফা আসবে মূলত হচ্ছে আসল 1500 টাকা, মুনাফার হার 10/100 টাকা, আর সময় হচ্ছে মূলত 1/12। তার মানে এখান থেকে তুমি হিসাব করলে পাবো মূলত কত হচ্ছে 12.50 টাকা। তার মানে সেই মোট এই যে কত 4 মাসে সে মোট কত টাকা মুনাফা পাবো, অর্থাৎ মোট প্রাপ্য মুনাফা হবে কত, মূলত 125 টাকা। এবার তারপরে কি বলতেছে, তিনি ব্যাংক থেকে মুনাফা সহ মোট পেলেন কত টাকা, যে এই যে যেহেতু সে 4 মাস পর্যন্ত দিয়েছিলেন, তার মানে এই যে প্রত্যেক মাসে 1500 টাকা করে দিয়েছে, তার 4 মাসে সে দিয়েছিল মূলত হচ্ছে কয় হাজার, 6000 টাকা। আর মুনাফা পাইছে মূলত হচ্ছে কত, 125 টাকা। তার মানে কি তার সাথে আমি কি করবো, এই 125 যোগ করে দেবো, অর্থাৎ মোট সে পাবে 6125 টাকা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।